ইসরায়েল এবং আমেরিকা কেন ব্যতিব্যস্ত হয়ে পড়েছে ইরানের নিউক্লিয়ার সাইটগুলি ধ্বংস করার জন্য? গোপনে গোপনে ইরান কি চালাতো এই নিউক্লিয়ার সাইটগুলিতে? আসুন জানা যাক। সহজ কথায়, পয়েন্ট টু পয়েন্ট। ইসরায়েল ইন্টেলিজেন্স এবং ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির তথ্য অনুযায়ী 2000 সাল থেকেই ইরান একটি গোপন নিউক্লিয়ার ওয়েপন তৈরির পরিকল্পনা চালাচ্ছিল, যে প্রোগ্রামটির নাম ছিল AMAD বা অ্যামাড। 2003 সালে ইরান সরকার এই প্রোগ্রামটি বন্ধ করে দেয়, কিন্তু ইরান সরকার এখানেই থেমেছিল না। এর পরপরই ইরান সরকার লঞ্চ করে আরেকটি নিউক্লিয়ার ওয়েপন মিশন প্ল্যান, যার নাম ছিল SNPD। এই SNPD প্রোগ্রামটির নেতৃত্ব দিচ্ছিল ইরানের এক বিখ্যাত ফিজিসিস্ট মোহসেন ফখরিজাদে। এই মোহসেন ফখরিজাদে মানুষটি মারা যায় ইসরায়েলের এক সামরিক আক্রমণে। অর্থাৎ ইরান সাম্প্রতিককালে নয়, এই নিউক্লিয়ার ওয়েপন তৈরির পরিকল্পনা 2000 সালের গোড়া থেকেই শুরু করেছিল, কিন্তু ইরান বারবার অস্বীকার করেছে যে এটি সামরিক উদ্দেশ্যের জন্য তৈরি। তাদের মতামত, তারা জনগণের কল্যাণ এবং বেসরকারি উদ্দেশ্যের জন্য তারা এই নিউক্লিয়ার ওয়েপন তৈরির মিশন চালু করেছে। এর মধ্যেই ইরান যথেষ্ট পরিমাণে বৃদ্ধি করে ফেলেছে এনরিচড ইউরেনিয়ামের শতাংশ। কিন্তু এই এনরিচড ইউরেনিয়াম কি? প্রকৃতিতে মুক্ত অবস্থায় থাকা ইউরেনিয়ামের দুটি আইসোটোপ পাওয়া যায়, ইউরেনিয়াম 238 এবং ইউরেনিয়াম 235। 238-এর পরিমাণ 99.7% এবং 235-এর পরিমাণ 0.7%। কিন্তু পারমাণবিক পরীক্ষা কেন্দ্রগুলিতে ইউরেনিয়াম বারবার পরিশোধন করা হয়। সেখানে ইউরেনিয়াম 238-এর পরিমাণ কমিয়ে ইউরেনিয়াম 235-এর পরিমাণ বৃদ্ধি করা হয়। এই প্রক্রিয়াকে বলা হয় ইউরেনিয়াম এনরিচমেন্ট। যখন কোনো বিশুদ্ধ ইউরেনিয়ামের মধ্যে এই ইউরেনিয়াম 235 আইসোটোপটির পরিমাণ 0.7%-এর ওপর চলে, তখন তাকে বলা হয় এনরিচড ইউরেনিয়াম। পারমাণবিক পরীক্ষা কেন্দ্রগুলিতে ইউরেনিয়াম বারবার পরিশোধন করা হয়। ইউরেনিয়াম 238 আইসোটোপটির পরিমাণ কমিয়ে ক্রমশই ইউরেনিয়াম 235 আইসোটোপটির সংখ্যা বৃদ্ধি করা হয়। এই বৃদ্ধির প্রক্রিয়াকে বলা হয় ইউরেনিয়াম এনরিচমেন্ট। ইউরেনিয়ামের মধ্যে 235 আইসোটোপটি যত পরিমাণে বাড়বে, তত ইউরেনিয়ামটি এনরিচড হবে। কিন্তু একটি নিউক্লিয়ার ওয়েপন তৈরির জন্য 90% এনরিচড ইউরেনিয়ামের দরকার পড়ে। সাম্প্রতিক একটি IAEA এর তথ্য অনুযায়ী 2019 সালের আগে ইরানের যেখানে এনরিচড ইউরেনিয়ামের শতাংশ ছিল মাত্র 5, 2025 সালে সেই এনরিচড ইউরেনিয়ামের শতাংশ এসে দাঁড়িয়েছে প্রায় 60। তার মানে আপনারা বুঝতেই পারছেন যে ইরান গোপনে গোপনে তাদের পারমাণবিক অস্ত্র তৈরির মিশনটা কীভাবেই চালাচ্ছিল। ইসরায়েল ইন্টেলিজেন্সের তথ্য অনুযায়ী ইরান আর কিছু মাসই দূর ছিল এই 60% এনরিচড ইউরেনিয়ামকে 90% করতে। ইরানের বিদেশ মন্ত্রক যতই বলুক এটি বেসামরিক উদ্দেশ্যের জন্য তৈরি, কিন্তু বেসামরিক উদ্দেশ্য বলতে আমরা কি বুঝি? জনগণের কল্যাণ, ওষুধ তৈরি এবং বিদ্যুৎ উৎপাদন। কিন্তু এটি তো 3 থেকে 5% হলেই যথেষ্ট ছিল। কিন্তু এত তাড়াতাড়ি ইউরেনিয়ামের এনরিচমেন্ট বৃদ্ধি করার কারণটা কি? তার মানে এটি নিউক্লিয়ার ওয়েপন তৈরির জন্যই তৈরি হচ্ছিল। 2015 সালে আমেরিকা সহ 6টি দেশের সঙ্গে ইরানের একটি চুক্তি হয়। চুক্তি অনুযায়ী ইরান কখনোই 3.67% বেশি এনরিচড ইউরেনিয়াম রাখতে পারবে না। এরপর ডোনাল্ড ট্রাম্প 2019 সালে এসে সেই চুক্তিটি তুলে নিলেও বেশ কিছু শর্ত চাপিয়ে দেওয়া হয় ইরানের ওপরে। শর্ত অনুযায়ী ইরান কখনোই 202 কেজির বেশি বিশুদ্ধ ইউরেনিয়াম সংরক্ষণ করতে পারবে না। এটা থেকে এক সিদ্ধান্তেই আসা যায়, এটি জনকল্যাণের জন্য তৈরি নয়, এটি তড়িঘড়ি করে নিউক্লিয়ার ওয়েপন তৈরির প্রস্তুতি।
এরকম আরও অনেক ভিডিওর নোটিফিকেশান পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।